কিছুক্ষণ আগে কলেজ ছুটি হয়ে গেছে, তাই ক্লাসরুম একদম ফাঁকা। আমি একা বেঞ্চে বসে একজনের আসার অপেক্ষায় আছি। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে সে এসে সামনে দাঁড়ালো। তার ফেস দেখে বোঝা যায় তার এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, তবুও বাধ্য হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। যে তাকে কিছু বলতে যাব, আমাকে থামিয়ে সে বলল, আব্বু আমাদের এই সম্পর্কটা মেনে নিবে না, তাই আজকের পর থেকে আমার থেকে দূরে দূরে থাকবা। আর আগে যা ছিল সব ভুলে যাও। সে কথাগুলো অনেকটা বিরক্তি সহকারে বলল, যেন আমাকে তার একদম সহ্য হচ্ছে না। এসব কি বলছো? এটা কি কোনো স্বপ্ন নাকি যে ঘুম ভাঙতেই ভুলে যাব? শোনো, এটা আমি পারবো না, প্লিজ। আমি এসব শুনতে চাই না। আমি আসছি, ভালো থেকো। আর আমার আশেপাশে এসো না। এই বলে সে চলে যেতে লাগলো। দাঁড়াও, যাচ্ছ যাও, তবে এটাও শুনে যাও, তুমি যদি আজ আমাকে ছেড়ে যাও তো ক্লাসের বাইরে পা রাখার পরেই আমার মরা দেখবে। তোমাকে ছাড়া সত্যি মরে যাব, প্লিজ যেও না। তারপর সে কিছু বলতে যাবে, তার আগেই তার আব্বু রাগী লুকে ক্লাসের ভেতরে প্রবেশ করলেন। তারপর বললেন, নিশাদ আম্মু, চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। আর এই ছেলেটা তোমাকে ভয় দেখাচ্ছে যেন তুমি ওকে ছেড়ে না যাও। ওর মতো ছেলের সেই সাহস আছে নাকি তোমাকে ভালোবেসে জীবন দিবে? এইসব এদের ভাওতাবাজি। আমার সম্পত্তি হাতছাড়া হবে তাই ওইসব বলছে। নিশাত ওর আব্বুর কথায় ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে আমি একদম স্তব্ধ হয়ে আছি, বলতে গেলে হুঁশ ছাড়া হয়ে গেছি। যাকে আমি এতটা ভালোবাসলাম, আজ সে আমাকে এত বড় সারপ্রাইজটা দিয়ে গেল, যা কখনো কল্পনাও করিনি। অথচ কালো আমার সাথে খুব ভালোভাবে কথা বলল। নিশাত ক্লাস থেকে বের হতেই পাশে থাকা ফল কাটার ছুরিটা হাতে নিয়ে সজোরে নিজের পেটে মারলাম। সাথে সাথে না চাইতেও ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। আপনারা হয়তো ভাবছেন ক্লাসে ফল কাটার ছুরি কিভাবে আসলো। আসলে আজ আমার এক বন্ধু তার প্রেমের ট্রিট দিয়েছে ফল দিয়ে। ফল শরীরের জন্য খুব ভালো, তাই আজেবাজে কিছু না খেয়ে ফল খেয়েছি। এদিকে পেট থেকে ছুরিটা বের করে আবারও ঢুকিয়ে দিলাম। তাকে এতটাই ভালোবেসেছি যে নিশাদকে ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা পসিবল না, তাই আজ আমাকে মরতেই হবে। এভাবেই ছুরিটা আবারও বের করে যেই পেটে মারতে যাব, তার আগেই কেউ আমার হাতটা শক্ত করে টেনে ধরলো। আমার চোখ দুটো ঘোলাটে হয়ে আসছে, তবুও ঝাপসা চোখে তাকে দেখি সে আর কেউ নয়, এইমাত্র আমাকে ছেড়ে যাওয়া নিশাদ। কিন্তু তার চোখে পানি কেন? সে তো আমাকে সহ্য করতে পারছিল না। আর কিছু ভাবার আগেই জ্ঞান হারালাম। আপনারা হয়তো বুঝতে পারছেন না এসব হচ্ছে তো কি হচ্ছে। তাহলে শুনুন, নিশাত আমার ভালোবাসা, আমাদের রিলেশন প্রায় 2 বছরের। তবে সেটা আজকাল প্রেমের নামের বেহায়াপনা নয়। আজ পর্যন্ত তাকে একবার জড়িয়েও ধরিনি। আর কিস, সেটা তো প্রশ্নই আসে না। কিন্তু যাকে আমি এতটা ভালোবাসতাম, সে আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, শুধু তার আব্বু মেনে নেবে না তার জন্য। কিন্তু আমি যে তাকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারি না, তাই তো মরে যেতে চাচ্ছি। সে যে মিশে আছে আমার হৃদয়ের প্রতিটা স্পন্দনে। কষ্টটা আমার এই জায়গায়, সে এখন আর আমাকে সহ্য করতে পারে না, আমাকে দেখলে বিরক্তিবোধ করে। তার এই আচরণে আমার হৃদয়টা ভেঙে পিষে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমি জ্ঞান হারানোর পর নিশাত আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। নিশাতের কান্নার শব্দে তার আব্বু দৌড়ে ক্লাসের ভেতরে চলে আসে। আর এসেই আমাকে এই অবস্থায় দেখে তার খুব খারাপ লাগে। সে হয়তো ভেবেছিল আমি সবই নাটক করেছি। তার অনেক সম্পদ, যার লোভে পড়ে আমি তার মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছি। নিশাতের আব্বু আর কিছু না ভেবে আমাকে ধরে হসপিটালে নিয়ে আসেন। তারপর জরুরি ভিত্তিতে আমাকে আইসিইউতে নেওয়া হয়। প্রায় 2 দিন পর আমার জ্ঞান ফিরে। চোখ মেলে তাকাতেই মনে হলো কেউ আমার হাতটা খুব শক্ত করে ধরে আছে। আমি পাশ ফিরে তাকিয়ে যাকে দেখলাম, আমার বিশ্বাসই হচ্ছে না। আমি দেখলাম নিশাত আমার হাত ধরে বসে আছে। আমি তাকাতেই আমার হাতটা আরও শক্ত করে চেপে ধরল। আমার দৃষ্টি পড়ল নিশাতের ওই মায়াবী মুখটার দিকে। মুখটা একদম শুকিয়ে গেছে, চোখের কোণে পানি চিকচিক করছে, তার নিচে কালো দাগ। তাকে দেখেই বুঝতে পারছি অনেক কান্না করেছে। আর তার কারণটা যে আমি নিজে, এতে কোনো সন্দেহ নেই। আমি ধীরে ধীরে তার হাতটা শক্ত করে ধরে নিলাম। নিশাত আমাকে করুণ চোখে দেখছে। তখন আমি নিশাতকে উদ্দেশ্য করে বললাম, নিশাত, তুমি এখানে কি করছো?
তুমি তো আজই আমাকে ছেড়ে চলে গেলে। তোমাকে খুব ভালোবাসি, তাই মরে যেতে চাইছিলাম। প্লিজ তুমি মরার কথা বলো না। আমিও তোমাকে খুব ভালোবাসি। আপুকে অনেক বুঝিয়েছি, কিন্তু আপু তোমাকে মেনে নিচ্ছিল না। আর আমার মামাতো ভাই বিপ্লব তোমাকে মেরে ফেলতে চাইছিল, কারণ সে নাকি অনেক আগে থেকেই আমাকে পছন্দ করত। আর এই কাজে আব্বু তাকে সাহায্য করত। তাই সেদিন তোমার সাথে ব্রেকআপ করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নিশাত, আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো, কিন্তু যে করেই হোক তোমাকে ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব হতো না। তাই আজ ফল কাটার ছুরিটা নিজের পেটে মেরেছি। কিন্তু তুমি যে বললে সেদিন আমার সাথে ব্রেকআপ করতে চাইছিলা, এর মানে কি? ঘটনা তো আজই ঘটেছে। তানভীর, ঘটনাটা আজ নয়, একদিন আগে ঘটছে। অপারেশনের পর 25 ঘন্টা তোমার জ্ঞান ছিল না। আজ 31শে আগস্ট। আমি খুব অবাক হয়ে বললাম, কি বলছো? আজ 31 তারিখ? আচ্ছা, আমার পরিবারের কাউকে এই হসপিটালে থাকার বিষয়ে জানাওনি? তাদের কাউকে দেখছি না যে। আম্মু আব্বু কোথায়? জানিয়েছিলাম তো, তোমার আপু আম্মু আসছিল। আমি তাদের বাসায় যেতে বলছি, তাই সবাই চলে গেছে। এখন রাত 1টা। এখানে শুধু আমিই আছি তোমাকে দেখে রাখতে। নিশাত, প্লিজ থাকো না আমার পাশে সারাটি জীবন। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তো সেদিন আমি কি করব জানতে চাও? আমার কথা শুনে নিশাত বলল, হ্যাঁ, জানতে চাই। আমি যদি এবারও তোমাকে ছেড়ে চলে যাই, তখন তুমি কি কি করবা বলো, আমিও শুনি। নিশাতের কথার প্রতিউত্তরে আমি বললাম, সেদিন আমি বন্ধুদের নিয়ে পার্টি করব। পার্টিতে খাবার জন্য থাকবে বিরিয়ানি, 7 আপ আর তার সাথে ডিজে গানা। উফ, খুব আনন্দ হবে বলো। ওড়াধুরা ডান্স দেব। কি বললি? তোর এত বড় সাহস! আমি তোকে ছেড়ে গেলে বিরিয়ানি খাবি, ডিজে গানা বাজাবি, ওরা ধরে ডান্স দিবি? আজ তোরে আমি। আরে আগে পুরোটা শোনো, তারপর আমাকে যা করার কইরো। বন্ধুদের সাথে পার্টি শেষে হ্যাপি স্মাইল নিয়ে বাসায় ফিরব। সবাই ভাববে আমি খুব আনন্দে আছি। তারপর চুপচাপ আমার রুমে ঢুকবো, ফ্যানের সাথে মোটা করে রশি বেঁধে ঝুলে পড়ব। এবার কেউ ভাবতেও পারবে না আমি সুইসাইড করতে পারি, কারণ আমি যা করেছি তাদের সবাই বুঝবে তানভীর আজ খুব হ্যাপি। তাই এবার কেউ দৌড়ে এসে আমাকে বাঁচাতে পারবে না। তুমি তো আসছিলা আমার চিৎকার শুনে। জানো তো, ফাঁসি দিলে আমি আর চিৎকার দিব না, শেষ হয়ে যাব নীরবে। আমার শেষের কথাগুলো শুনেই নিশাত খুব কাঁদছে। তারপর হুট করেই আমাকে জড়িয়ে ধরলো। এই প্রথম নিশাত আমার এতটা কাছাকাছি আসছে। আমিও নিশাতকে জড়িয়ে নিলাম। আমার ভেতরে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে। ইনশাল্লাহ এই নিশাত আর আমাকে ছেড়ে যাবে না। তার হৃদয় জুড়ে শুধু আমি আছি। নিশাতকে জড়িয়ে ধরে তার চোখের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি। তার ওই চোখে যেন এক অদ্ভুত মায়ায় ঘেরা। আমি যখনই তার চোখে চোখ রাখি, ডুবে যাই তার ভালোবাসার সাগরে। সেখানে থাকতে চাই ইহকাল ও পরকালে। আমার হৃদয় জুড়ে শুধু তারই বসবাস। আমাদের ঘোর কাটল ডাক্তারের কাশি শব্দে। নিশাত উঠে পাশে চেয়ারে বসলো। ডাক্তার এসে আমাকে চেক আপ করে গেলেন। 2 দিন পর হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে বাসায় ফিরলাম। এর মাঝেই নিশাতের আব্বু আমার কাছে ক্ষমা চেয়ে গেছেন আর বলেছেন আমার সাথেই নিশাতের বিয়ে দেবেন। বাসায় এসে জানতে পারলাম সামনে শুক্রবার আমার বিয়ে, আর মাত্র 3 দিন বাকি। তাই সবাই বিয়ের কাজ নিয়েই ব্যস্ত, যার ফলস্বরূপ আমি বসে বসে বোর হচ্ছি। এই নিশাতটাকেও ঠিকঠাক ফোনে পাচ্ছি না। সে বলছে তার কাজিনরা নাকি ফোন ধরতে দেয় না, সবসময় তার সাথে আঠার মতো লেগে থাকে। ধুর, কী যে করি। অনেক কষ্টের পর বিয়ে করতে বের হয়েছি। আজ আমার খুবই ভালো লাগছে। মজার ব্যাপার হচ্ছে নিশাত আমার এক্স হতে না হতেই বউ হয়ে যাচ্ছে। এর 30 মিনিট পর নিশাতদের বাসায় এসে পৌঁছালাম। তারপর সবাই খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। আমার বন্ধুরা এক একটা ছোটোখাটো রাক্ষস বলা যেতে পারে। আমার প্লেটে আস্ত মুরগি আসতে দেরি, ওদের পেটে চালান হতে তেমন একটা লেট করেনি। খাওয়া শেষে ইসলামী নিয়ম মোতাবেক বিয়ে করতে চলে আসলাম মসজিদে। বিয়ের কাজ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই সম্পন্ন হলো। তারপর খোরমা ছোড়ার পালা, মানে মিষ্টি জাতীয় কিছু উপস্থিত সবার মাঝে ছড়িয়ে দেওয়া, যে যতটা নিতে পারে আর কি। বিয়ে হলো, কিন্তু এখনও বউকে দেখতে পারেনি। সবশেষে যখন বিদায়ের পালা, তখন ঘটল আরেক বিপত্তি। কই থেকে এক মাইয়া বউ সেজে এসে বলে কি না সে আমার বউ।
এই কে আপনি? সরেন, এখানে কি করছেন? আমার বউ নিশাত, সে কোথায়? আর আপনি কি সব বলছেন? আপনি আমার বউ মানেটা কি? হঠাৎ নিশাতের আব্বু হেসে বলল, কি ভেবেছিলি আমার মেয়েকে ব্ল্যাকমেইল করে ওকে বিয়ে করবি? হা 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 হা। তারপর ওই মেয়েটাকে দেখে বলল, ওর নাম আনিশা, যাকে তুই বিয়ে করেছিস। যা, তোর বউ নিয়ে বাড়ি যা। আমার মেয়ের বিয়ে আমি বিপ্লবের সাথেই দিব। নিশাতের আব্বুর মুখে কথাটা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। রাগের মাথায় হাতটা পেছনের দিকে সজোরে বাড়ি মারলাম। সেখানে কি ছিল জানি না, হাতটা সামনে করতেই দেখি অনেকটা কেটে গেছে। কাটা স্থান থেকে টপ টপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। আচমকাই কোথা থেকে যেন নিশাত ছুটে এসে আমার কাটা হাতটা চেপে ধরলো। তারপর বিয়ের নতুন শাড়ির এক অংশ ছিঁড়ে আমার ক্ষতস্থানে বেঁধে দিল। সবাই নীরব দর্শক হয়ে দেখে যাচ্ছে। হাত বাঁধা শেষ হতেই নিশাত বলল, তানভীর, উনি মিথ্যা বলছেন। আনিশা নয়, আমিই তোমার বউ। উনি জানেন তোমাকে এসব বললে তুমি কিছু একটা করে ফেলবে। তারপর আমার অন্য হাতটা ধরে বলল, চলো, আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকতে চাই না। যারা আমার স্বামীর মনে আঘাত করেছে তাদের সাথে আর একটুও না। তারপর নিশাত আমাকে টেনে গাড়ি কাছে নিয়ে আসলো। আমরা গাড়িতে বসতেই ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। গাড়িটা নিশাতের পার্সোনাল। আমি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই নিশাতের বাবা আমাকে দেখতে পারেন না। পুরো রাস্তায় নিশাত আমার হাত ধরে কাঁধে মাথা রেখে এসেছে। আমিও তাকে দেখতে দেখতে বাসায় আসলাম। তার কিছুক্ষণ পরই বন্ধুরাও চলে আসলো। সবাই মিলে বাইরে বসে আড্ডা দিচ্ছি। রাত প্রায় 11টার সময় বাসর ঘরে প্রবেশ করলাম। তারপর নিশাতের কাছে গিয়ে বসতেই এসে জড়িয়ে ধরল। তারপর বলল, তানভীর, সরি। আজ আমাদের এই বিয়ে নামক পবিত্র দিনটিতে তোমার শরীরের রক্ত ঝরল। আমি এর জন্য ওনাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। আমি নিশাতকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আজ আমাদের স্বপ্নের বাসর, তাই তুমি এসব কথা ছাড়ো। তার চেয়ে ভালো চুপ করে থাকো, আমি তোমাকে দু চোখ ভরে দেখি। নিশাত লজ্জামাখা কণ্ঠে বলল, কেন? আগেও তো আমাকে অনেক দেখেছো, তাতে কি তোমার মন ভরেনি? এখন আবার নতুন করে দেখছো যে? না বাবু, তোমাকে সারা জীবন দেখলেও আমার মনটা ভরে উঠবে না। আমার বউটা দেখতে একদম লজ্জাবতী পরীর মতো। তারপর নিশাত আর কিছু বলল না। আমিও সেই সুযোগে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। আহ, কি মিষ্টি! এই মিষ্টিটা খাওয়ার জন্য আমাকে পুরো 2 বছর অপেক্ষা করতে হয়েছে। কিস করার সময় নিশাতের চোখের দিকে তাকাতেই লজ্জায় চোখ দুটো বন্ধ করে নিল। এই মুহূর্তে নিশাতকে দেখতে একদম ভয়াবহ সুন্দর লাগছে। সত্যি বলতে, আমি যদি বিয়ের আগে এভাবে কখনো নিশাতকে দেখতাম, তো সেই দিনে কিছু একটা হয়ে যেত। তাই আমি কখনো নিশাতের এতটা কাছে আসিনি। কিন্তু দুঃখের কথা এই যে, হাতটা কাটা থাকায় নিশাতকে ভালো মতো আদর করতে পারছি না। তাই ভাবছি আজ আর বিড়াল মালা হচ্ছে না। দুঃখ ভরা মন নিয়ে নিশাতের দিকে তাকালাম। আমার এভাবে তাকানো দেখে নিশাত বলল, এই, তুমি ওভাবে তাকাচ্ছ কেন? কেমন যেন দেখে মনে হচ্ছে তুমি মন খারাপ করে আছো। কি হয়েছে তোমার? না মানে, এটা ভেবে কষ্ট হচ্ছে, হাতটা কাটা থাকায় আজ আর বিড়াল মারা হচ্ছে না। কত স্বপ্ন আমার, বাসরাতে বিড়াল মারব। নিশাত অনেকটা লজ্জা পেয়ে বলল, এই, এসব বলো না প্লিজ। আমার খুব লজ্জা লাগছে। তুমি মন খারাপ করো না। আল্লাহ চাইলে খুব শীঘ্রই তুমি বিড়ালটা মারতে পারবা। আমার অনেক দিনের ইচ্ছে এই পাগলিটারে করে ঘুমাবো। এই বলে আমি বালিশে মাথা রাখলাম। নিশাতে এসে আমার বুকে মাথা রেখে শুলো। আমি তাকে আমার বুক থেকে নামিয়ে পাশে শুয়ে দিলাম। তারপর তাকে জড়িয়ে ধরে তার মুখের কাছে আমার মুখ নিলাম। তারপর আমার নাক তার গালে ঘষছি। আজ বিড়াল না মারতে পারি তো কী হয়েছে? প্রিয় মানুষটার এতটা কাছে আসতে পেরেছি, এটাই আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। নিশাতও আমাকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, কেমন যেন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। হাতের ব্যথাটাও তেমন মালুম হচ্ছে না। আমাদের ভালোবাসার কাছে সেও হার মেনেছে। আমিও নিশাতের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে তার মুখে এলোপাথারি কিস করতে লাগলাম। আমার ছোঁয়ায় নিশাতও নিজেকে আর আটকে রাখতে পারছে না। তারপর দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার জগতে। সেখানে শুধু আমি আর আমার ভালোবাসা।
এভাবেই পূর্ণতা পাক প্রতিটি সত্যিকারের ভালোবাসা। পুরো গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।